অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্তদেহম পুনর্জন্ম নয় এতি মামেতি সহ অর্জুন। অর্জুন, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমার জন্ম কর্মটা হলো দিব্য জ্যোতি স্বরূপ। অথচ আমরা সকলেই জানি ভগবানের জন্ম আছে, মৃত্যু আছে। অনেকে বলে থাকে, আমাদের সনাতনীরাই বলে আমাদের কৃষ্ণের জন্ম আছে, মৃত্যু আছে। কিন্তু কৃষ্ণ কি বলতেছেন? ন জায়াতে মরিয়াতে, আমার জন্ম নাই, মৃত্যু নাই। কৃষ্ণ আবার কি বলতেছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং, তোমরা যদি আমার জন্ম সম্বন্ধে জানো, সেটাও আমার দিব্য জ্যোতি স্বরূপ। আমার জন্ম কর্মটা হলো দিব্য। জাগতিক মানুষের মতন আমার জন্ম আর মৃত্যু আর কর্ম নয়। আমি যে কর্ম করি, ন মামা কর্মানি লিপ্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মামা ইয় অভিযানাদি কর্ম ভিন্ন সবদ্যাতে। চতুর্থ অধ্যায় 14 নম্বর শ্লোক। ভগবান বলেন, আমি কর্ম করি না, কর্মে লিপ্ত থাকি না। তাহলে ভগবানের জন্মটা কেমন, কর্মটা কেমন? দিব্য। এই জন্য গীতার 10 নম্বর অধ্যায় বলেছেন, কি বলেছেন? অর্জুন, ইয় মামা অজম অনাদিঞ্চ, 10 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 3, ইয় মামা অজম অনাদিঞ্চ ব্যক্তিলোক মহেশ্বরম অসং মূঢ় মত্তেষু সর্বপাপ প্রমুচ্যতে। অর্জুন, আমার জন্ম, ইয় মামা অজম, আমি জন্ম রহিত, আমার জন্ম নেই। অনাদিঞ্চ, আমি অনাদির আদি, আমার কোনো শেষ নেই, শুরুও নেই, আমার আদিও নেই, অন্তও নেই। আমি হলাম সেই অনাদি পুরুষ। অর্জুন বললেন 10 অধ্যায় 11, 12, 13 নম্বর শ্লোকগুলিতে, ভগবান অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম শাশ্বতম দিব্য আদি দেব অজম বিভূম আহুস্ত মীর্ষয় সর্বে দেবর্ষি নারদেস্তদা অসিত দেবলা ব্যাস স্বয়ং চৈব ব্রবিষ্মে। অর্জুন বলতেছেন, ভগবান তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, তুমি পরম পবিত্র, তোমার মতন পৃথিবীতে তোমাকে তুলনা দেওয়ার কিচ্ছু নাই। আর তুমি যে ভগবান, আজকে যে কথাগুলি বলতেছো, ইতিপূর্বে আমি অসিত ঋষি, দেবল ঋষি, মুনিগণ, মহর্ষিগণ, দেবর্ষি নারদ আদি সকলের মুখে তোমার কথা শুনে এসেছি। আজকে যে তোমার মুখেও শুনলাম, আমি বিশ্বাস করলাম তুমি যে ভগবান, এতে কোনো সন্দেহ নাই। তো দেখেন, তাহলে শাস্ত্র কি বলতেছে? আমাদেরকে শাস্ত্র না পেরে, শাস্ত্র না পড়ে, না জেনে আমাদের সনাতনীরা বলে থাকি কৃষ্ণ ভগবান নয়, বলে না? তোমাদের কৃষ্ণের জন্ম আছে, মৃত্যু আছে, সে কি করে ভগবান হয়? আরে বাবা, একবার গীতা পড়ে দেখো। গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার 7, 8, 9, 10 কি বলেছেন? মত্তঃ পরতরাঙ্গন্য কিঞ্চিত ধনঞ্জয় ময়ি সর্বম ইদং পুত্রং সূত্রে মণিগণাইবা রসম অপসু কন্তে পর্বাসাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ কই পৌর্চনির্ষু পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজাচস্মি বিভাবস জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যিষু। অর্জুন, হে অর্জুন, আমার অপেক্ষা শ্রেষ্ঠ পৃথিবীতে কিছুই নাই। সূর্যের তাপ, চন্দ্রের কিরণ, জলের রস, জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, বলবানের বল, সাধুর সাধুত্ব, সবই কেবল আমি। এই জন্য আমাদের কি ভগবানকে ভগবানের মতো করে চিন্তা করতে হবে, আমাদের মতো ভগবানকে চিন্তা করলে হবে না। ভগবান অযৌনি সম্ভবা, দিব্য গুণ যুক্ত সম্পূর্ণ। ভগবান সত্য রজতম ত্রিগুণের অতীত, গুণাতীত। ভগবান নিরাকার নির্গুণ পরমেশ্বর। কৃষ্ণ যে দেহ ধারণ করেছেন, দেহ ধারণ করার পরও যে কৃষ্ণ নির্গুণ, দেহ ধারণ করার পরে যে কৃষ্ণ নিরাকার, দেহ ধারণ করার পরে যে কৃষ্ণ পরমেশ্বর, এটা কিন্তু সকলেই জানে না। তাই কৃষ্ণ 9ম অধ্যায়ে 11, 12, 13 নম্বর শ্লোকে বলেছেন, রাজবিদ্যা রাজগুহ্য যোগে, অবজানান্তি মামমূঢ়া মানসিং তনুমাশ্রিত পরম ভাবম অজানন্তা মম ভূত মহেশ্বরম। অবজানান্তি মামমূঢ়া, এখনো মূর্খগণ তারা আমাকে জানেবে না। মানসিং তনুমা আশ্রিত, আমি যে মনুষ্য দেহ তনু ধারণ করেছি, তাই বলে অনেকে মনে করে আমিও মানুষ। দেখেন, কৃষ্ণ বলতেছেন, আমি মনুষ্য দেহ ধারণ করার পরও কি আমি পূর্ণ সনাতন। 7ম অধ্যায়ে 24 নম্বর শ্লোকে বলেছেন, অব্যক্ত ব্যক্তিমা আপন্ন মন্যতে মম বুদ্ধয় পরম ভাবম অজানন্তা মম অব্যয় অনুত্তম। অব্যক্ত ব্যক্তিমা আপন্ন, অব্যক্ত আমি নিরাকার নির্গুণ অবিনাশী বিরাট পরম পুরুষ।
আদির ও অনাদি পুরুষ আমি, অব্যক্ত তাকে বলা হয়, অব্যক্ত ব্যক্তিমা। আমি অব্যক্ত থেকে একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ হয়ে যখন আসলাম, নররূপে এসেও যে আমি নারায়ণ, সাধারণ জনগণ কিন্তু তা বুঝবে না। কত ভাবে ভগবান বুঝিয়েছেন, তারপরে আমরা অনেকে গীতা না পড়ে আমরা ভগবানকে ব্যাখ্যা করে থাকি, গীতা না পড়ে আমরা ভগবানের বিষয়ে ভুলভাল বলে থাকি, গীতা না পড়ে আমরা ভগবানকে যদি ভগবানের বিমুখ, ভগবানের বিপক্ষে কথা বলি, এটা আমাদের মূর্খতা হবে। যে ভগবান বলেছেন অর্জুন, মোঘাসা মোঘা কর্মানা মোঘা অজ্ঞান বিচেতসা রাক্ষসীমা আশ্রী চৈব মহিনাম আশ্রিতা। নবম অধ্যায়ে 13 নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোকে বলেছেন, যাদের জ্ঞান অজ্ঞান দ্বারা ঢাকা, তারা কিন্তু আমাকে কখনো জানতে পারে না। আমাকে কারা জানে? 13 নম্বর শ্লোকে বললেন নবম অধ্যায়, অর্জুন আমাকে কারা জানে? মহা আত্মা নতু মাম পার্থ দৈবিক প্রকৃতিমাশ্রিত। মহা আত্মা নতু মাম পার্থ, মহাত্মাগণ কেবল আমাকে জানে। যারা জ্ঞানী তারা আমাকে জানে, যারা সিদ্ধ তারা আমাকে জানে, যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা সাধু গুরু বৈষ্ণব, তারা কেবল আমাকে জানে, তা ব্যতীত আর আমাকে কেউ জানে না। তাহলে আমরা এখনো সাধুর কাতারে পড়লাম না, ভগবানকে জানবো কি করে? কিন্তু ভগবানকে নিয়ে বিচার করা শুরু করে দিয়েছি, এটা আমাদের অপরাধ।